হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? জানি সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি। এসটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সন্ধ্যাবেলা খুব চিকেন চাউমিন খেতে ইচ্ছে করছিল, কিন্তু বানাতেই ইচ্ছে করছিল না। তাই বোনকে বললাম, বোন তো প্রথমে রাজি হয়নি, তারপরে অনেক কষ্টে রাজি করালাম। চলো বোন কিভাবে চিকেন চাউমিন বানায় দেখে নাও। বোন প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করার জন্য 1 চামচ ভিনিগার, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছে। এরপর একটি পাত্রে কিছুটা পরিমাণ গরম জল বসিয়ে দিয়েছে এবং জলটা বেশ গরম হয়ে গেছে। তারপরে তার মধ্যে একটুখানি লবণও দিয়ে দিল আর তার মধ্যে দিয়ে দিল চাউমিনগুলো সিদ্ধ করার জন্য। কিছুক্ষণ সিদ্ধ করে নেব, প্রায় 10 মিনিট মতো। এরপর ওই 1 চামচের মতো সাদা তেলও দিয়ে দিচ্ছে, যাতে চাউমিনগুলো ঝরঝরে হয় আর গায়ে গায়ে লেগে না যায়। দেখো এখানে চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেছে, তো একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করেও নিচ্ছে। দেখো চাউমিনগুলো কত সুন্দর, কত ঝরঝরে হয়েছে। এবার চলো বোন সবজিগুলো কেটে নিচ্ছে। এখানে 3 রকমের সবজি ছিল, গাজর, ক্যাপসিকাম আর বিনস ছিল। এবার একটি পাত্রে একটু সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছে। এর মধ্যে 2টি ডিমকে ফাটিয়ে দিয়ে দিল, একটু লবণও দিয়ে দিল। ডিমগুলোকে ভালো করে ভেজে নেবে। দেখো ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে, তো বোন তুলে নিচ্ছে। আবার ওই পাত্রে কিছুটা পরিমাণ সাদা তেলও দিয়ে দিল এবং কেটে রাখা সেই সবজিগুলোকেও ভেজে নেবে। সব সবজি একসাথেই দেবে। স্বাদ মতো লবণও দিয়ে দেবে। দেখো সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে, তো বোন একটি পাত্রে সবজিগুলো তুলে নেবে। দেখো সবজিগুলোকে তুলে নিচ্ছে। আবার একটি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবং সেই ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছে। বেশ লাল লাল করে ভেজে নেবে। এটা ততক্ষণ হতে থাক। অন্যদিকে বোন আরেকটি কড়াইতে আবারও 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছে এবং একটি গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবে এবং তার মধ্যে দিয়ে দেবে ওই সিদ্ধ করা চাউমিনগুলোকে। চাউমিনগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেবে, প্রায় 2 মিনিটের মতো। এরপর ভেজে রাখা ডিম, সবজি এবং চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিয়েছে। আবারও চাউমিনগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেবে। এরপর 1 চামচ সয়া সস দিয়ে দিয়েছে। আবারও বেশ কিছুক্ষণ চাউমিনটাকে ভেজে নেবে। তারপর একটু গোলমরিচের গুঁড়ি
ছড়িয়ে দিল, তাতে একটু ঝালও হবে আর একটু লবণও কম ছিল, তাই একটু লবণ অ্যাড করলো। তো চলো রেডি। বোন এখন প্লেটেও তুলে নিচ্ছে। প্রচণ্ড খিদে পেয়েছে, চলো খাওয়া যাক। আর কেমন হয়েছে খেয়ে বলছি। অসাধারণ হয়েছে, সত্যি বলছি। থ্যাংক ইউ বোন। আর তোমাদেরও অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আরে আরে কোথায় যাচ্ছো? প্লিজ সাবস্ক্রাইব করে যাও, প্লিজ।